গিয়ার ফেলাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমরা 5 রাস্তা মোড় থেকে রওনা দিয়েছি মাদারগঞ্জ হাইওয়ে রুটের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে অনেক বিষয় নিয়ে কথা হবে। এই সিজান, এই তুই কাজটা ঠিক করস নাই, আমি কিন্তু রেকর্ড করে ফেলছি বুঝছস। এখন তুই যদি মাপ না চাস তাহলে কিন্তু সর্বনাশ হবে। মাপ চা। এই সিজান, এই শোন, এই তুই মাপ চা, এখন অত সময় আছে, তুই মাপ চা। হ্যাঁ ঠিক আছে। তো কথা বলতেছিলাম যে মাদারগঞ্জ হাইওয়ে রোডের উদ্দেশ্যে আমরা রওনা করেছি। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এবং কথা বলতে এসেছি, এর পুরোটাই আপনাদের জন্য অত্যন্ত কার্যকর। তো বেশি বকবক না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো আজকের টপিকটা হলো আপনার বাইকের ইঞ্জিন আপনি কিভাবে দীর্ঘস্থায়িত্ব করতে পারবেন, দীর্ঘদিন আপনার বাইকটা ভালো রাখতে পারবেন, আপনার বাইকের ক্লাচ প্লেট মুভিং পার্টগুলো ভালো রাখতে পারবেন, সর্বোপরি মোট কথায় বাইকটা কিভাবে আপনি ভালো রাখতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। যারা আপনারা আপনাদের বাইককে ভালোবাসেন এবং নিজেকে একজন স্কিল রাইডার হিসেবে প্রমাণ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বাইকের ইঞ্জিন ভালো রাখতে হলে শুরুতে আমি যে বিষয়টা বলবো সেটা হলো, সকালে আমরা যারা বাইকটা বের করি, তো বের করে আমরা মনে করি যে বাইকটা ইঞ্জিন গরম করার জন্য আজকে ওয়েদারটা কিন্তু অস্থির ভাই। তো এত সুন্দর ওয়েদার সচরাচর সবসময় পাওয়া যায় না। তো আসলে মোট কথায় আসি, তো সকালবেলা আমরা যারা বাইকটা বের করি অনেকে মনে করি যে ইঞ্জিন গরম করার জন্য ইঞ্জিনে ফুল থ্রোটল দিয়ে ইঞ্জিন গরম করার চেষ্টা করি। আসলে এইভাবে বাইকের অনেক ক্ষতি হয়, ইঞ্জিনে অনেক ক্ষতি হয়। এইভাবে ইঞ্জিন গরম করা উচিত না। আমরা বাইকটা বের করে সর্বপ্রথম বাইকের স্টার্ট দিয়ে তার আইডিয়াল আরপিএম যেটা আছে, আইডিয়াল আরপিএমে রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে বাইকটা গরম হতে শুরু করবে এবং সেই টাইমে বাইকটা রান করা ভালো আর কি। তো অযথাই মুচড়ামুচড়ি করে বাইকের থ্রোটল মুচড়ামুচড়ি করে হাই আরপিএমে নিয়ে গিয়ে বাইকটাকে করে লাভ নাই। তো আগে তেল ভরতে হবে, তারপর সিজান ও তার বন্ধু এইদিকে মাছ নুন আর আমরা আসছি তেল ভরার জন্য। তো এই হলো ব্যাপার স্যাপার, তেলটা আগে ভরে নিই, তারপরে বাকি হবে আলোচনা। তেল এমন একটা জিনিস, বাইক তেল ছাড়া এক কদমও আগায় না। অন্য সবাইকে বোঝানো যায় সব কিছু, কিন্তু তেল ছাড়া বাইক কখনোই না। তো আমি শুরুতেই না করলাম কারণ হলো বিষয়টা, আমরা যখন বাইকটা সারাদিন বাইক চালানোর পরে বাসায় এসে বাইকটা যখন রেখে দিই সারা রাতের পর যখন সকালবেলা আমরা যখন বাইকটা স্টার্ট দিই, তখন হচ্ছে কি বাইকের যে মোবিল পার্টটা বাইকের ইঞ্জিনে একদম নিচে চলে যায়। তো সেই সময় যদি আমরা স্টার্ট দিই সকালবেলা, তো ইঞ্জিনের ইঞ্জিনের মেকানিজম যে ভিতরে অনেকগুলো পার্টস থাকে, তো ওগুলোতে পৌঁছাতে একটু সময় লাগে। তো আপনি যদি শুরুতে থ্রোটলটা মেরে দেন, তো ইঞ্জিন অয়েল কিন্তু বা মোবিলটা কিন্তু ওই ইঞ্জিনের যে মেকানিজম যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলোতে না পৌঁছানোর কারণে অতিরিক্ত ঘর্ষণের ফলে ওই জিনিসগুলো আপনার ক্ষতি হতে থাকে। তো এর জন্যই সকালবেলা আপনারা কেউ ভুলেও এই কাজটা করবেন না। সকালবেলা প্রথমেই কিছুক্ষণ বাইকটা স্টার্ট দিয়ে রাখবেন, যার ফলে বাইকের যে ইঞ্জিন অয়েল আছে বাইকের মোবিল পার্টসে বিভিন্ন স্থানে বাইকগুলো ঢোকার একটা সময় পাবে এবং স্মুথলি বাইকটা রান করার জন্য রেডি হয়ে যাবে, তখন বাইকটি ভালো থাকবে। এরপর যে বিষয়টি আসে বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময়ে চেঞ্জ করার বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাইকের প্রাণ বলা যায় এই জিনিসটা। আপনি যদি সঠিক সময় আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন, তাহলে বাইকের জন্য একটি বড় সড়ো ক্ষতির কারণ আপনি হয়ে দাঁড়াতে পারেন। কারণ মোবিল বা ইঞ্জিন একটা নির্দিষ্ট মেয়াদে থাকে।
আপনি যদি মিনারেল ইউজ করেন তাহলে আপনার 800 থেকে 1000-এর ভিতরে সেটা চেঞ্জ করা উচিত। সিনথেটিক যদি ইউজ করেন তাহলে 2500 থেকে 3000-এর মধ্যে তা চেঞ্জ করা উচিত। তো এইসব বিষয়টাতে আপনার নজর এবং লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন। আর অবশ্যই প্রতিবার মোবিল চেঞ্জের সময় মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। আর অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন, যথাসময়ে যাতে বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়, কারণ এয়ার ফিল্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইটাই বাইকের অক্সিজেন হিসেবে কাজ করে। আপনি যদি নিজের ফুসফুস ঠিক না রাখতে পারেন তাহলে আপনি শ্বাস কীভাবে নেবেন? সেরকম বাইকের অক্সিজেন হলো এয়ার ফিল্টার। আপনার ওই এয়ার ফিল্টারটা যত সময় চেঞ্জ করতে হবে এবং পরিষ্কার যাতে থাকে সেই বিষয়ে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, আর নয়তো মাইলেজ অনেক ড্রপ খাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি সবসময় বাইকটি ইকোনমি রাইড করার চেষ্টা করবেন। ইকোনমি রাইড করা খুব দরকার, কারণ হলো বাইকের আপনি যদি ইঞ্জিনের মেয়াদ দীর্ঘস্থায়িত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইকোনমি রাইড করতে হবে। ইকোনমি রাইডের ফলে হচ্ছে কি, আপনার বাইক সবসময় রিল্যাক্স থাকে। আর আপনি যদি সবসময় ওভার থ্রোটল নিয়ে বাইক চালান তাহলে বাইকের ইঞ্জিন ক্ষমতা কমতে থাকে, বাইক অতিরিক্ত মুভ করতে থাকে। আপনার ইকোনমিক রাইড হলো 3000 থেকে 6000 RPM-এর মধ্যে আপনি ইকোনমি রাইড করতে পারেন। আপনি তো সবসময় হাইওয়েতে রাইড করবেন না, আর হাইওয়েতে রাইড করলেও আপনার দেখা যায় যে 6000 RPM-এ যদি আপনি রাইড করেন অনায়াসে 80+ এরকম ম্যাক্সিমাম গতি চলে আসে। তো এই স্পিড আমি মনে করি যে এনাফ, এর উপরে আর প্রয়োজন হয় না। তো ইকোনমি রাইড করা অত্যন্ত প্রয়োজন। এটা হলো দাঁতভাঙ্গা ব্রিজ। আমরা বর্তমানে দাঁতভাঙ্গা ব্রিজে অবস্থান করতেছি। এখানে একটু দাঁড়াবো, বাইক একটা পিছনে পড়ে গেছে, ও আসুক, তারপরে আমরা এখান থেকে রওনা দিব। এই দেখুন দাঁতভাঙ্গা ব্রিজের কত সুন্দর অপূর্ব দৃশ্য এবং মন জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। তো এই হলো ব্যাপার স্যাপার। আপনি এইভাবে আপনার শখের বাইকটি মেনটেন করতে পারেন। আমি মোটামুটি এইভাবেই মেনটেন করি। আর আরও কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার শখ জ্ঞান থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা করি। তো বলতে বলতে আমি চলে এসেছি। এটা হলো মাদারগঞ্জ হাওয়াই রোড। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। তো এই জায়গায় ঘুরতে আসার কথাই বলেছিলাম আপনাদের। তো এখন আমরা এই জায়গায় অবস্থান করতেছি এবং এইখানেই আমরা সবাই দাঁড়াবো। তো পিছনে ওরা আসতেছে, আমরা এইখানেই ওয়েট করি তাদের জন্য।